দর্শক, 4 দফা দাবিতে জুলাই যোদ্ধাদের ব্যানারে আসলে শাহবাগ ব্লকেট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শাহবাগে যান চলাচল বন্ধ হয়েছে এবং পুলিশের ব্যাপক উপস্থিতি এখানে দেখতে পাচ্ছে। পুলিশের পাশাপাশি কিন্তু এখানে বিজিবির সরব উপস্থিতি দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন শাহবাগ কিন্তু পুরোপুরি ব্লক হয়ে গেছে এবং জুলাই যোদ্ধাদের ব্যানারে আসলে তারা 4টি দাবি করছেন। যে 4টি দাবি সেটি হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাইয়ের স্থায়ী স্বীকৃতিপত্র এবং বিচার দাবি করছেন তারা। এই দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং শাহবাগের যে কয়েকটি পয়েন্ট আছে সে সবকটি পয়েন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আজ সকালে কিন্তু তারা এই ব্লকেট ঘোষণা করে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু অবস্থান কর্মসূচির মতো একটি মঞ্চ বানানো হয়েছে এবং দর্শক, আপনারা দেখছেন জুলাই যোদ্ধারা কিন্তু এখানে তারা বলছেন তারা জুলাই যোদ্ধা এবং তারা কিন্তু এখানে আন্দোলন করছেন 4টি দাবিতে। দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা দু একজন আন্দোলনকারীর সঙ্গে আসলে কথা বলতে চাই এবং শুনতে চাই তারা আসলে কি দাবি নিয়ে এখানে এসেছেন এবং কি দাবিতে তারা এই আন্দোলন করছেন। দর্শক, আমরা একটু কথা বলবো। ভাই, কি দাবি? আমাদের দাবি জুলাই ঘোষণা এবং জুলাই সনদ আর সংবিধানে অন্তর্ভুক্তিকরণ। আমাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা যে জুলাই যোদ্ধা, এর সাংবিধানিক স্বীকৃতি মূলত আমরা চাই, এর ঘোষণাপত্র চাই এবং সনদপত্র চাই। এটা আমাদের প্রাণের দাবি। অন্যথায় ঘোষণাপত্র যদি আমরা না পাই, সনদ না পাই, সাংবিধানিক স্বীকৃতি যদি আমাদের না হয়, তাহলে আমাদের এমনিতেই জেল ফাঁসি হবে। সেক্ষেত্রে আমরা রাজপথে জীবন দেওয়া উৎকৃষ্ট মনে করব। আমাদের দিক থেকে আমাদের একটাই দাবি, যতক্ষণ না আমরা সনদ পাচ্ছি, সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছি, জুলাইয়ের ঘোষণাপত্র পাচ্ছি, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমরা শাহবাগে অবস্থান করব আমৃত্যু। এটাই আমাদের দাবি এবং চাওয়া। জুলাই যে ঘোষণাপত্র হয়েছে ওটা আমাদের মনোনীত না। সেখানে ফ্যাসিস্ট যে সরকার, তাদেরকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা হয়নি, আমাদের শহীদদেরকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি এবং আহতদের বিষয়গুলো সেভাবে আনা হয়নি এবং মৌলিক সংস্কারের অনেকগুলো সেখান থেকে বাদ করছে। যেখানে সর্ববৃহৎ যে শিক্ষা সংস্কারের কথা বলাই নেই ওখানে। আপনি দুর্নীতি দমন কমিশনের সংস্কার করেন, বারবার সে কথা বলতেছেন। আমার জাতির যদি শিক্ষা না থাকে তাহলে সে জাতি দুর্নীতি পরায়ণ হবে, দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত হবে। সর্বপ্রথম শিক্ষা সংস্কারের দরকার। সেই ন্যায্য দাবি আমাদের। শিক্ষা সর্বপ্রথম মৌলিক, আরও অন্যান্য মৌলিক যে সংস্কারগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র তৈরি করলে আমরা তা মেনে নেব এবং সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা এখানে আমৃত্যু অবস্থান করব। শাহবাগ থেকে আমাদের লাশ যাবে, না হলে আমরা সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ঘরে যাব। আর কি কি সংস্কার বাদ করেছে? আমরা মূলত আমার ব্যক্তিগত অভিমত আমি ব্যক্ত করতে পারি যে আসলে এই ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি। আমাদের কোনো লিখিত বক্তব্য আমাদের কাছে ধরাই দিনই যে আমরা এটা চাবো। আমার কাছে যেটা মনে হয়েছে যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, আমি অরাজনৈতিক একজন ব্যক্তি, আমি কোনো দলের সাথে কোনো সংশ্রাব্যতা আমার নাই, আমি কোনো দলের কর্মী না, কোনো দলের নেতা না, কিছুই না। আমি একজন সাধারণ আহত জেলাই যোদ্ধা। আমি ঢাকা থেকে বাংলা মোটর থেকে গুলিবিদ্ধ হই। এখন আমার শরীরের ভিতরে গুলি আছে। আমরা চাই যাতে আমার সুরক্ষা, দেশের কল্যাণ, আমার পরিবারের সুরক্ষা, শহীদ পরিবারের যথাযোগ্য মর্যাদা, আমার আহত ভাইদের মর্যাদা, জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, ঘোষণার জুলাই সনদ, জুলাই ঘোষণা ইত্যাদি এবং যে সংস্কারগুলো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের জন্য, শান্তি
শৃঙ্খলা বজায় রাখে এরকম রাষ্ট্র সৃষ্টির জন্য যে সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলোর সম্মিলিত একটা সুন্দর ঘোষণাপত্র আমরা চাই, এটা আমাদের মূলত দাবি। দর্শক দেখছিলেন এখানে কিন্তু আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলছিলাম। দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি এখানে যারা আছেন। ভাই কি দাবি নিয়ে আসছেন আপনারা এখানে? আমাদের দাবি তিনটা, আমাদের জুলাই সনদ দিতে হবে, জুলাই ঘোষণা দিতে হবে, আর আমাদের হলো আচ্ছা, জুলাই সনদের খসড়া হয়েছে, সরকার দিতে চেয়েছে, সেটা আপনারা জানেন? সেটা আমরা জানি, কিন্তু আমাদের তো মেন জুলাই সনদ আর জুলাই ঘোষণা তো আমাদের লাগবে, এটাই আমাদের হলো অধিকার। এটা ছাড়া আমরা হলো কোনো অধিকার, সনদ তো সরকার দিবে, তাহলে তারপরে কেন রাস্তায়? এই জুলাই সনদ ছাড়া আমরা মনে করি কোনোটাই এখন মূল্যায়ন পাইতেছি না। এর আগেও 3বার ডেট দিয়েছে জুলাই সনদের, তাও নিয়ে দিতে পারেনি সরকার। এবার নিয়ে 4বার ডেট নেওয়ার পরে সরকার দিতে পারেনি। সংবিধানে জুলাই ঘোষণা জুলাই সনদ দিতেই হবে বাধ্যতামূলক। 1 বছর হয়ে গেল, তিনবার তিনটা ডেট ওভার করেছে, কি কারণে জানি না। আমাদের কাছে প্রধান উপদেষ্টার কাছে আবেদন অতি শীঘ্র যাতে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করে। ধন্যবাদ। আপনারা কি মনে করেন যে হচ্ছে না কেন? কারণটা কি? হচ্ছে না, এটা রাজনীতিবাদ। উনি প্রধান উপদেষ্টার কাছে কি বিষয়ে হচ্ছে, কোথায় বাধা, এটা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন। আমরা এখানে জুলাই ঘোষণাপত্র ছাড়া আমরা এখান থেকে সরব না। দর্শক আপনারা শুনছিলেন, তারা কিন্তু আন্দোলনকারীরা বলছে জুলাই ঘোষণাপত্র আসলে এর আগে কয়েকবার জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবিতে তারা রাস্তায় নেমেছিল, কিন্তু প্রতিবারই তারা জুলাই সনদের ঘোষণাপত্র আসলে তারা পাননি। এর কারণে তারা ফের রাস্তায় নেমেছেন এবং এবার তারা আসলে জুলাই ঘোষণাপত্র নিয়েই তারা আসলে ফিরতে চান। দর্শক এর আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধার যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু যারা এসেছেন তারা কিন্তু টি শার্ট পরে এসেছেন, যেখানে আসলে জুলাই যোদ্ধা লেখা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই মঞ্চে যারা বসেছেন আমরা তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখি, কথা বলি, আমরা কি দাবিতে এখানে বসেছি? যে আমরা এখানে জুলাই সনদের জন্যই এসেছি। মূলত আমাদের একটাই, মানে এটা আমাদের দাবি না, বলতে গেলে এটা আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমরা এখান থেকে সরব না, এটাই আমাদের লক্ষ্য। আমি নিজে আহত হয়েছি, আমি আন্দোলনে আহত হয়েছি এবং আমি কাজ করছি এখন। আমরা জুলাই ঘোষণা নিয়ে এসেছি এখানে, আমাদের জুলাই ঘোষণা, জুলাই সনদ, আমরা এই দাবি দিয়েছি। তো 1 বছর চলে গেছে, এখনো আমাদের জুলাই ঘোষণা, জুলাই সনদ দেয় না। এখনো সরকারের কাছে এটি আবেদন যাতে আমাদের জুলাই ঘোষণা, জুলাই সনদ। দর্শক মঞ্চে থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন তারা কিন্তু জুলাই ঘোষণাপত্রের দাবিতে এসেছেন সেটি বলছিলেন, এবং তারা যে 1 বছর হয়ে যাওয়ার পরেও আসলে কেন জুলাই ঘোষণাপত্র হয়নি সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। দর্শক এখনো পর্যন্ত কিন্তু শাহবাগের বিভিন্ন পয়েন্ট থেকে আসলে রাস্তা সবগুলো ব্লকেড, এখানে কিন্তু আসলে যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে। আপনারা দেখছেন দর্শক, এখানে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে আসলে আন্দোলনকারীরা রয়েছেন বেশ, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো তথ্য পেলে আবার সংযুক্ত করার চেষ্টা করব। ধন্যবাদ সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গে থাকার জন্য।